বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সমস্ত ধর্মান্তরের লোকেদের কাছে একটি আলোচনা নিয়ে আসলাম। ধর্মান্তর বলতে অনেকে ভাবতে পারেন যে আমাদেরকে এরকম বলা হয় যে ধর্মান্তর, তার মানে এই পৃথিবীতে যার ধর্ম নেই সেই তো বিধর্মী, আর যার ধর্ম আছে সে তো একটা ধর্মে আছে। তো আমি এভাবে বলতে পারি যে সমস্ত ধর্মান্তরের লোকেরা এবং ধর্মের বাহিরেও যারা আছেন সকলকে উদ্দেশ্য করে আজকের এই আলোচনাটি করব। সেটি হলো, যেমন মুর্শিদ ধরতে হবে, হাদিস প্রমাণ করে, নবীর জীবনী প্রমাণ করে, এবং বিভিন্ন নবী রাসূল যারা এসে গেছিলেন, পয়গম্বর যারা এসে গেছিলেন, এখানেও দেখা গেছে যে গুরু মুর্শিদ ধরতে হবে। তাহলে কোরআনও প্রমাণ করে। তো বড় পীর এবং খাজা মঈনুদ্দিন চিশতি এদের জীবনীও প্রমাণ করে যে মুর্শিদ ধরতে হবে। তো মুর্শিদ ধরতে হবে, কেন মুর্শিদ ধরতে হবে? কোরআন ও হাদিস পড়লে কি হবে না? তো কোরআন ও হাদিস যে আমি পড়ব, দেখা গেছে কোরআনের মধ্যে এমন কিছু আয়াত আছে যে এই আয়াতগুলো জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে ওহির মাধ্যমে নাজিল হয়েছে। এখন এই ওহি প্রাপ্ত ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু দেখা গেছে এই ওহি যার মধ্যে আসছে এবং সেই এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ ভালো জানে, কিন্তু যদি কেউ সঠিকভাবে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির করতে চায়, সম্পূর্ণ যদি ঠিক তাফসির করতে চায়, তাহলে তার ওহি প্রাপ্ত হতে হবে। তবে এখন যদি বলা হয় ওহির দরজা তো বন্ধ, ওহি মানে কি? আল্লাহর খবর, আল্লাহর তরফ হইতে খবর জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো। তাহলে আমি বলবো যে তিনি ওহি প্রাপ্ত। তবে ওহির দরজা বন্ধ, ওহি আর আসবে না, এই কথা তো কোরআন বলে নাই। সূরা সাফফাত এবং সূরা ইনসিরার মধ্যে যদি যাই, তাহলে দেখা যায় আল্লাহ বলতেছে, তোমরা যখনই অবসর পাও সাধনা করো, যদি করো সাধনা, তাহলে আমি তোমাদেরকে পরিচালনা করব এবং তোমাদের আর মৃত্যু হবে না, প্রথম মৃত্যু ছাড়া তোমাদের আর চিন্তিত হতে হবে না। অতএব যখনই অবসর পাও সাধনা করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহায় 14.5 বৎসর তিনি হীরা গুহায় সাধনা করেছেন। এরপরে কোরআন নাজিল হইলেন এবং নবুয়ত লাভ করলেন। এবার 52 বছরে আল্লাহর সাথে সাক্ষাৎ করে তখন তিনি রাসূল টাইটেল পাইলেন। তো এখন আমি বলবো যে কথাটি, সে কথাটি হলো যে মুর্শিদ ধরতে হবে কেন? যার সাথে আল্লাহর সম্পর্ক আছে, যার সাথে, যে কামেল পীর কামেল মুর্শিদের সাথে যার সাথে আল্লাহর সম্পর্ক আছে, একমাত্র তিনি একমাত্র মুর্শিদ হইতে পারেন। আর যার সাথে আল্লাহর সংযোগ নেই, আল্লাহর সংযোগ এবং আল্লাহর কাছ থেকে খবর লেনাদেনার কোনো কিছু নেই, তিনি কখনো মুর্শিদ হতে পারে না। যদি হয় তাহলে শরীয়তের ভাবে হবে, আর সেটি দিয়ে কখনো মানুষে নার্সারিতে পড়তে পারবে, কিন্তু কখনো MA ডিগ্রিতে উঠতে পারবে না। তাই বলতে চাই যে মুর্শিদ ধরতে হবে, কোরআন হাদিস প্রমাণ, উলিয়ারা প্রমাণ, নবী পয়গম্বররাও প্রমাণ হতে হবে। কিন্তু দেখা গেছে হব যে আমি তার কাছে কি পাইবার জন্য যাব? 1 নম্বর কথা হলো, মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই, তারে পাইবার জন্যে আমরা মুর্শিদ ধরিতে যাই। এখন গিয়া যদি তার কোনো সংবাদ না পাই বা তার কোনো সুসংবাদ না পাই, এবং সেই মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে যে সাই, তারে যদি আমরা না পাই, তাহলে মুর্শিদ ধরে কোনো লাভ নাই। এই হলো এক বিষয়। আরেকটা বিষয় হলো, আমরা যখন বায়াত গ্রহণ করব, এর পাশাপাশি আমার মুর্শিদের কাছে জানতে হবে, যদি সেই জিনিসগুলো পাই তাহলে আমাদের বায়াত ও মুরিদ হইতে কোনো মানা নাই। সেটি হলো, আমি কে, আমার পরিচয় কি? আমি জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি, কে আমি, আমার পরিচয় আমি জানি না।
তখন আমার মুর্শিদ কিন্তু সে নিজেকে নিজে চিনে, তখন সে আমাকে চেনায় দেবে যে দেখো বাবা, তোমার এই পরিচয়, তোমার মধ্যে এই দেহকরণের মধ্যে তোমার পরিচয় পত্রগুলো লেখা। এই হলো এক বিষয়। আরেকটা বিষয় হলো আল্লাহ যে আমাকে আপনাকে সৃষ্টি করেছে তার প্রমাণ কি? যে কোনো একটা পৃথিবীতে যে কোনো একটা জিনিস যদি বিজ্ঞান আবিষ্কার করে বাজারে ছেড়ে দেয়, তখন তার মধ্যে কোম্পানির নাম লেখা আছে যে এমুক কোম্পানির তৈরি। আমরা যে বলি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, তাহলে আল্লাহর পরিচয় পত্রগুলো আমাদের মধ্যে কোথায়? এই হলো তিনটি বিষয়। আরেকটি বিষয় হলো যে কালেমা পড়ে আমরা মুসলমান হই, যে কালেমা পড়লে পরে মানুষের বিবাহের বন্ধন সারে এবং এই কালেমার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করা যায়, এই কালমাটার এত মূল্য কেন? এই কালমাটা আল্লাহ মানব দেহে কোথায় রাখলেন? এবং সেটাও মুর্শিদ দেখায় দিতে হবে। আরেকটি বিষয় হলো যে বিসমিল্লাহর হয় না ওজন দিলে তামাম দুনিয়া, এই বিসমিল্লাহর এত মূল্য কেন? তাহলে এই বিসমিল্লাহ, এই 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ, তাহলে এই মানুষের মধ্যে, এই মানুষের দেহ কোরআনের মধ্যে এই বিসমিল্লাহটা কোথায় রাখলেন আল্লাহ? এই আল্লাহর বাণী একটি অক্ষর যদি নিজের মধ্যে দেখার নসিব হয়, তার জন্য দোজখ হারাম, এই কথা কোরআনে কয়। তবে আমরা সকলেই নির্ভয়, কোরআন যখন আমরা পেয়েছি অবশ্যই এর মধ্যে ফয়সালা দেওয়া আছে। আমরা এই ফয়সালাটা জোগাড় করে নেব একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া। যখন আমরা আমাদের নিজেকে চিনতে যাব, তখন আমাদের সামনে এই 5টা বিষয় উপস্থিত হবে, তখন আমরা তা দেখে দেখে পড়ে নেব, দেখে দেখে চিনে নেব। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে এই পৃথিবীতে মানুষ যা দেখতেছে, যা বুঝতেছে, একটু ত্রুটি আছে, দেখার মধ্যেও কিন্তু মানুষের ভুল থাকে। তো এই জন্য বলি, এই সাবজেক্টগুলো যদি কোনো গুরু মুর্শিদ দিতে পারে আপনাকে, অবশ্যই অবশ্যই সেখানে বায়াত গ্রহণ করবেন, নিঃসন্দেহে বায়াত গ্রহণ করবেন। আর এই জিনিসগুলো যদি নাই, তাহলে সেখানে যাওয়া যাবে না। কেননা আমি পৃথিবীতে কোনো স্বর্ণ কিনতে গেলে আমি স্বর্ণকে জাস্টিফাই করে কিনে আনি, তখন আল্লাহ কিন্তু হাসরের দিন একদিন বলবে যে তুমি একটা স্বর্ণ কিনতে গিয়েছিলে, তুমি জাস্টিফাই করে কিনেছিলে, তুমি যে একজন মুর্শিদ ধরেছিলে, কেন ধরেছিলে? তুমি নিজেকে চেনার জন্যে। তোমার মধ্যে কালমাটা কোথায় ফিট করা আছে, তোমার মধ্যে বিসমিল্লাহটা কোথায় ফিট করা আছে, আরশ কুরসি লৌহ কলম তোমার মধ্যে কোথায় কিভাবে রাখা আছে, এগুলা চেনার জন্য, নিজেকে জানার জন্য তুমি মুরিদ হয়েছো। এখন এগুলা তুমি কিছুই দেখো নাই, কিছুই পাও নাই, তাহলে তুমি যে মুরিদ হয়েছো, সামান্য স্বর্ণ কিনতে যাইয়া তুমি জাস্টিফাই করে কিনেছো, তুমি তোমার জীবন যৌবন সমস্ত কিছু এখানে অর্পণ করবে, তুমি তাকে জাস্টিফাই করলে না, তখন আল্লাহর কাছে আটকা পড়ে যাব। তাই বলি, এই জিনিসগুলো আমাদের অবশ্যই অবশ্যই দরকার। আমরা যদি কেউ এরকম ভুল করে থাকি, তবে সামনে আর আমরা এরকম ভুল করব না। তো কথা আর লম্বা করব না। জ্ঞানী সম্প্রদায় এর মধ্যে উচ্চ জ্ঞানী আছে, নিম্ন জ্ঞানী আছে, মধ্য জ্ঞানী আছে। আমি এই 3 স্তরের জ্ঞানী লোকের সামনে আমার এই কথাগুলো উত্থাপন করেছি। যদি আপনাদের ভালো লাগে যে না, কথাগুলো ঠিক আছে, এই জিনিসগুলো আমরা মানতে পারি এবং মুর্শিদের কাছ থেকে নিয়ে নিতে পারি, তাহলে আমাদের এই জীবন ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আমি বলতেছি, আমার কি স্বার্থ? আমার তখনই হবে স্বার্থ যখন কোনো মানুষ কোনো মুর্শিদের কাছে যাবে, যাওয়ার পরে তার মুর্শিদের কাছ থেকে এই জিনিসগুলো নিয়ে নিতে পারবে, তখন তার জীবন ধন্য হবে। আর আমার কথার ওছিলায় যদি সে তার এই জিনিসগুলো পেয়ে সে তার নিজের জীবনটাকে ধন্য করতে পারে, তাহলে আমিও ধন্য হব, আমিও সার্থকতা হব। তো আজ এই কথাগুলো বলে রাখছি। সকলেই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।